নবীর ভালোবাসা হতে হবে কোথায় থেকে? অন্তর থেকে, দিল থেকে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে এই 63 বছরের একটা মুহূর্ত আমাদের পেরেশানি মাথায় ছিল না এমন কোনো ঘটনাই নেই। 63 বছরের জিন্দেগিতে প্রতিটা মুহূর্ত আমাদেরকে নিয়ে ভাবছেন, উম্মত নিয়ে ভাবছেন। কাকে নিয়ে ভাবছেন? উম্মত নিয়ে ভাবছেন। আমার উম্মতের কি উপায় হবে। নবীজি আমাদেরকে এত বেশি ভালোবাসতেন। দুনিয়ার যখন বেঁচে ছিলেন, বেঁচে থাকা অবস্থায় নবীজির ভালোবাসার প্রকাশ ছিল কেমন? একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার বুকে হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করেই নবীজির খবর নেই। ঘর থেকে বের হয়ে গেছেন, নবীজি নাই। অমুক বিবির ঘরে যাচ্ছেন, আরেকজনের ঘরে যাচ্ছেন, আরেকজনের ঘরে যাচ্ছেন, কারো ঘরে নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা ভাবনা করলেন যে আমি একটু খুঁজে দেখি নবীজি কোথায় গেলেন। সবাই পেরেশান হয়ে গেছেন যে নবীজি কোথায় গেলেন, নবীর কোথায় যাওয়ার কথা। এই আশঙ্কা করতে করতে আবু বকর গেলেন ওমরের ঘরে, ওমর গেলেন আলীর ঘরে, আলী গেলেন সবাই বাকি মানুষদের ঘরে। এইভাবে একের পর এক, একজনের পরে আরেকজনের ঘর এইভাবে যাচ্ছেন, কিন্তু নবীজিকে কোথাও পাওয়া যাচ্ছে না। 3 দিন যাবত কোনো খবর নাই নবীজির। সবাই খুঁজতে খুঁজতে বের হয়ে গেলেন। কেউ কেউ এমন আশঙ্কা করছিলেন যে ইহুদিদের কোন চক্র হয়তো নবীজিকে আক্রমণ করছে কোথাও না কোথাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির উপরে চড়াও হয়ে বলতেছে, যে বলবে নবীজিকে হত্যা করা হয়েছে, নবীজিকে কাফেররা আক্রমণ করছে, তার কল্লা আমি আলাদা করে দেব। তো 3 জন ঘর থেকে বের হয়ে গেছেন খোঁজার জন্য। একটা মাঠের মধ্যে গিয়ে দেখলেন, পাহাড়ের চূড়ার পাশে মাঠের মধ্যে গিয়ে দেখলেন একটা রাখাল ছেলে ছাগল চড়াচ্ছে। তাকে গিয়ে জিজ্ঞেস করলেন যে এখানে কি আমার নবীর মতো কাউকে তুমি দেখছো, বা এমন একজন মানুষকে, নবীর অবয়ব, নবীজির সবকিছু সম্পর্কে একটু ধারণা দিয়ে বলল, এমন কোনো মানুষকে দেখছো নাকি? বলে, না, আমি 3 দিন যাবত এখানে তো সব সময় আমি ছাগল চড়াই, আমার মেষের পাল চড়াই, কিন্তু এমন কোনো ঘটনা আমার চোখে পড়ে নাই। তবে একটা মানুষকে আমি দেখছি, আজ থেকে 3-4 দিন আগে এই পাহাড়ের গুহার মধ্যে ঢুকছেন। ঢোকার পর থেকে আমি ইতিপূর্বে যতদিন আমার ছাগলের পাল, আমার বকরির পাল নিয়ে এখানে আসছি, সবগুলো বকরি উদর ভর্তি করে খাবার খেয়ে তারপরে ঘরে ফিরে গেছে। কিন্তু ওই লোকটা গুহায় যেদিন ঢুকছে, এরপর থেকে আজ পর্যন্ত আমার ছাগলগুলো এখানে এসে আর খাবার খায় না। সবাই খালি আকাশের দিকে তাকায়া চোখ দিয়ে পানি ঝরায়। সবাই আকাশের দিকে তাকায়া, সবগুলো আকাশের দিকে তাকায়া চোখ দিয়ে পানি ঝরাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে বাকি রইল না। চলে গেলেন গুহার কিনারায়, গিয়ে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের কান্ডারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হায় আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মত কিভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে, আমার উম্মত কিভাবে মুক্তি পাবে, এই চিন্তায় নবীজি ওখানে সিজদায় পড়ে কাঁদতেছেন। وقال الله تبارك وتعالى إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم
والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من غشنا فليس منا. وقال رسول الله صلى الله عليه وسلم: ليس من أمتي من لم يرحم صغيرنا ولم يعقر كبيرنا فليس منا، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সব কিছু থেকে ফারেক করে আল্লাহ পাকের মহাব্বতে ভালোবেসে দয়া করে আল্লাহ পাকের মহাব্বতের ঘর, দুনিয়ার সবচেয়ে উন্নত উৎকৃষ্ট মানের ঘর মসজিদের মধ্যে আসার, বসার, দ্বীনের কিছু কথা বলার এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে দিল খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল আম্বিয়া, হযরত আকায়ে নামদার তাজদার মদিনার পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ঈমানের হালতে যাদের মৃত্যু হয়েছে, আমরা আল্লাহ পাকের দরবারে মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে বহু সংখ্যক নিয়ামত দান করেছেন। নিয়ামত গুণে শেষ করা সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সারা পৃথিবীর সব কিছুর জন্য রহমত। এই কথা তো আমরা সবাই মানি, তাই না? জি জি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর জন্য রহমত। আমার জন্য রহমত, আপনার জন্য রহমত, আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের জন্য রহমত, পরবর্তী যারা আসবেন তাদের জন্য রহমত, মানব জাতির জন্য রহমত, পশু পাখির জন্যও রহমত, জীব জন্তুর জন্যও রহমত, গাছপালা, তরুলতা, তৃণলতা, সব কিছুর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। এই কথা সবাই মানিত। তিনি হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার স্বীকৃতি দিয়েছেন, রহমাতুল লিল আলামিন, সারা পৃথিবীর সব কিছুর জন্য রহমত। রহমাতুল লিল আলামিন বলে আলামিন শব্দের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর একেবারে কিঞ্চিত পরিমাণ জিনিসও বাদ দেন নাই।
কিঞ্চিত পরিমাণ জিনিসও বাদ দেন নাই। সব কিছুর জন্য রহমত হলেন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রহমাতুল লিল আলামিনকে ভালোবাসা, মহব্বত করা, দিল থেকে ভালোবাসা, মন থেকে চাওয়া, এটা আমাদের ঈমান। এটা আমাদের কি? ঈমান। কেউ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি 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 মুখে বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছে, কিন্তু অন্তর্গত দিক থেকে দেখা যায় যে তার চালচলন, তার কাজকর্ম, তার সার্বিক দিক বিবেচনা করলে মুখের কথা আর কাজের সাথে কোনো মিল নাই। তাহলে নবীর ভালোবাসা হলো না। তা নবী আমাদের জন্য রহমত হইলেন, আমার জন্য রহমত হইলেন। আমার ওয়াজিব, আমার ফরজ হলো নবীকে ভালোবাসা, কিন্তু আমি নবীকে ভালোবাসি না। মুখে বললেও অন্তর থেকে মানি না। কিন্তু যদি আমরা নবীর ভালোবাসা বাস্তবিকই রূপ দিতে পারি, তাহলে নবী আমাদের জন্য রহমত। আর যদি নবীর ভালোবাসা বাস্তবিকে রূপ না দিয়ে মুখে মুখে বলি, তাহলে নবী আমাদের জন্য কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবেন। কিয়ামতের ময়দানে কি করবেন? মামলা দায়ের করবেন। দুনিয়ার মামলার ভয়ে, হামলা মামলার ভয়ে দেশ ত্যাগ করে মানুষ চলে যায়, যায় না? দুনিয়ার সাধারণ মামলায় যা পাওয়ার ভয়ে এলাকা ছাড়ে, সাধারণ দুনিয়ার মামলা খাওয়ার ভয়ে দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যাচ্ছে। দুনিয়ার মামলা হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেকে গুমের নাটক সাজাইতেছে। আছে না নাই? আছে। অসংখ্য, অহরহ আমরা চোখে দেখেছি, দেখতেছি। তো ওই ভালোবাসা আর মন থেকে, আমি মন থেকেই ভালোবাসি, আমার কাজে কর্মে সেটা পরিণত করি, তাহলে সেটা হবে আমাদের প্রকৃত ভালোবাসা। আপনি আমাকে বললেন, কথার কথা, কারোর দিকে নিজে না নিয়ে বোঝার জন্য বলতেছি। আপনি আমাকে বললেন, হুজুর আপনাকে দিল থেকে অনেক ভালোবাসি, আপনার কথাবার্তা, আপনার কাজকর্ম, আপনার চালচলন সবকিছু আমার কাছে অনেক ভালো লাগে। তা আপনি একদিন আসেন আমার বাসায়। আপনি বলতেই থাকেন, আমি যাই না। হুট করে একদিন চলে গেছি আপনার বাসায়। আপনি আমাকে বলতেন, মনে মনে বলতেন, মুখে মুখে বলতেন, কিন্তু দিল থেকে আপনি মনে হইতেন যে না, হুজুর যায় কি করবে, আপনার চাহিদা, মানে বোঝার জন্য বলতেছি, বুঝবেন। তা আপনি যদি আমাকে মুখে মুখেই বলেন যে হুজুর আসেন, বাসায় একদিন আসেন, সবাইকে নিয়ে আসেন, আমি হুট করে গিয়ে যদি হাজির হই, আপনার চেহারার দিকে আর তাকানো যাবে না। কথা ঠিক কিনা? আপনার চেহারার দিকে তাকানো যাবে না, কারণ আপনি আমাকে বলছেন ঠিক বলার জন্য বলছেন, করার জন্য না। কিসের জন্য বলছেন? বলার জন্য বলছেন। না বললে এখানে কেমন দেখায়, এই কেমন দেখায় থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি বললেন। কিন্তু আমি যখন বাস্তবিকই আপনার কাছে চলে গেলাম, তখন কিন্তু আপনার সেই প্রথম রূপ, প্রকৃত রূপটা বের হয়ে আসলো। সুতরাং নবীজিকে ভালোবাসতে হবে মন থেকে, দিল থেকে, নাকি মুখে মুখে? মন থেকে, দিল থেকে। নবীকে ভালোবাসি ফেনা উঠায় ফেলবেন, নাকি মন থেকে কাজকর্ম করে নবীর ভালোবাসা প্রকাশ করবেন? কাজকর্ম করে নবীর ভালোবাসা প্রকাশ করতে হবে। কেন করতে হবে? হ্যাঁ, লোক দেখানো ভালোবাসা এক কথায়। তো কেন ভালোবাসবেন? ভালোবাসার কারণ হলো, নবীজি যেহেতু আমাদের জন্য রহমত, আমি আপনার জন্য যদি একটা কাজ করি, আপনি আমার প্রতি ওই কৃতজ্ঞতা প্রকাশ করতে বাধ্য। কোনো না কোনো এক সময় আপনার সামনে যদি আমার ব্যাপারে কেউ অন্য কথা বলে, ভিন্ন কথা বলে, আপনি তার প্রোটেকশন করবেন, কারণ আমি আপনার কোনো উপকারে আসছি। ঠিক তেমনি নবী আমার জন্য রহমত হইলেন,
কিন্তু আমি নবীজির কোনো কাজ, নবীজির কোনো চালচলন, নবীজির সুন্নত, নবীজির মহাব্বত, নবীজির দেখভাল করা, দেখাশোনা, নবীজির রাষ্ট্র পরিচালনা করা, নবীজির সব কিছু, নবীজির আদর্শ, কোনো কিছুকে আমি মানতেছি না, অথচ আমি বলতেছি নবীকে ভালোবাসি। এই ভালোবাসাতে কাজ হবে না। নবীর ভালোবাসা হতে হবে কোথায় থেকে? অন্তর থেকে, দিল থেকে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে, এই 63 বছরের একটা মুহূর্ত আমাদের পেরেশানি মাথায় ছিল না এমন টাইম, এমন কোনো ঘটনাই নেই। 63 বছরের জিন্দেগিতে প্রতিটা মুহূর্ত আমাদেরকে নিয়ে ভাবছেন, উম্মত নিয়ে ভাবছেন। কাকে নিয়ে ভাবছেন? উম্মত নিয়ে ভাবছেন। আমার উম্মতের কি উপায় হবে। নবীজি আমাদেরকে এত বেশি ভালোবাসতেন, দুনিয়ার যখন বেঁচে ছিলেন, বেঁচে থাকা অবস্থায় নবীজির ভালোবাসার প্রকাশ ছিল কেমন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার বুকে হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করেই নবীজির খবর নেই। ঘর থেকে বের হয়ে গেছেন, নবীজি নাই নাই, অমুক বিবির ঘরে যাচ্ছেন, আরেকজনের ঘরে যাচ্ছেন, আরেকজনের ঘরে যাচ্ছেন, কারো ঘরে নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা ভাবনা করলেন যে আমি একটু খুঁজে দেখি নবীজি কোথায় গেলেন। সবাই পেরেশান হয়ে গেছেন যে নবীজি কোথায় গেলেন, নবীর কোথায় যাওয়ার কথা। এই আশঙ্কা করতে করতে আবু বকর গেলেন ওমরের ঘরে, ওমর গেলেন আলীর ঘরে, আলী গেলেন সবাই বাকি মানুষদের ঘরে। এইভাবে একের পর এক, একজনের পরে আরেকজনের ঘর এইভাবে যাচ্ছেন, কিন্তু নবীজিকে কোথাও পাওয়া যাচ্ছে না। 3 দিন যাবত কোনো খবর নাই নবীজির। সবাই খুঁজতে খুঁজতে বের হয়ে গেলেন। কেউ কেউ এমন আশঙ্কা করছিলেন যে ইহুদিদের কোন চক্র হয়তো নবীজিকে আক্রমণ করছে কোথাও না কোথাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির উপরে চড়াও হয়ে বলতেছে, যে বলবে নবীজিকে হত্যা করা হয়েছে, নবীজিকে কাফেররা আক্রমণ করছে, তার কল্লা আমি আলাদা করে দেব। তো 3 জন ঘর থেকে বের হয়ে গেছেন খোঁজার জন্য। একটা মাঠের মধ্যে গিয়ে দেখলেন, পাহাড়ের চূড়ার পাশে মাঠের মধ্যে গিয়ে দেখলেন একটা রাখাল ছেলে ছাগল চড়াচ্ছে। তাকে গিয়ে জিজ্ঞেস করলেন যে এখানে কি আমার নবীর মতো কাউকে তুমি দেখছো, বা এমন একজন মানুষকে, নবীর অবয়ব, নবীজির সবকিছু সম্পর্কে একটু ধারণা দিয়ে বলল, এমন কোনো মানুষকে দেখছো নাকি? বলে না, আমি 3 দিন যাবত এখানে তো সব সময় আমি ছাগল চড়াই, আমার মেষের পাল চড়াই, কিন্তু এমন কোনো ঘটনা আমার চোখে পড়ে নাই। তবে একটা মানুষকে আমি দেখছি, আজ থেকে 3-4 দিন আগে এই পাহাড়ের গুহার মধ্যে ঢুকছেন। ঢোকার পর থেকে আমি ইতিপূর্বে যতদিন আমার ছাগলের পাল, আমার বকরির পাল নিয়ে এখানে আসছি, সবাই সবগুলো বকরি উদর ভর্তি করে খাবার খেয়ে তারপরে ঘরে ফিরে গেছে। কিন্তু ওই লোকটা গুহায় যেদিন ঢুকছে, এরপর থেকে আজ পর্যন্ত আমার ছাগলগুলো এখানে এসে আর খাবার খায় না, সবাই খালি আকাশের দিকে তাকায়া চোখ দিয়ে পানি ঝরায়। সবাই আকাশের দিকে তাকায়া, সবগুলো আকাশের দিকে তাকায়া চোখ দিয়ে পানি ঝরাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে বাকি রইল না, চলে গেলেন গুহার কিনারায়, গিয়ে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হায় আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মত কিভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে, আমার উম্মত কিভাবে মুক্তি পাবে, এই চিন্তায় নবীজি ওখানে সিজদায় পড়ে কাঁদতেছে। নবীজির জীবদ্দশা এটা। নবীজির ওফাত হয়ে গেছে, নবীজির ইন্তেকাল দুনিয়া থেকে হয়ে গেছে। কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাসরের ময়দান পর্যন্ত উম্মতকে ভুলবেন না। হাসরের ময়দান পর্যন্ত কি করবেন না? উম্মতকে ভুলবেন না। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, অর্ধরাত মাথার উপরে যখন সূর্য আসবে,
কিছু সংখ্যক মানুষ আরশে আজিমের নিচে সেখানে ছায়ায় অবস্থান করতে পারবে, আর বহু সংখ্যক মানুষ, অসংখ্য অগণিত মানুষ সেই সূর্যের তাপে সেখানে অবস্থান করবে। উম্মতের কান্ডারি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন মুহূর্তে মানুষ যখন সূর্যের তাপ সহ্য করতে না পেরে পানির পিপাসার্ত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন মুহূর্তে হাউজে কাউসারের পাশে গিয়ে গ্লাস নিয়ে দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পাশে গিয়ে গ্লাস নিয়ে দাঁড়ায় থাকবে, আমার উম্মত আসবে, পিপাসা লাগছে, পানি খাবে, উম্মতের জন্য দাঁড়ায় থাকবে। আমার উম্মতের জন্য, এই উম্মতের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সাথে তর্কে জড়ায়া যাবেন যে আমার উম্মতকে জান্নাতে দেন। সুবহানাল্লাহ বলবেন। তো ওই নবীকে ভালো না বেশে উপায় আছে? উপায় আছে? আমি আপনার সামান্য একটা উপকার করলে আপনি আমাকে সারা জীবন মনে রাখেন, সামান্য একটা উপকার করলে আপনি সারা জীবন আমাকে মনে রাখেন, অথচ যেই নবীর জন্য আমি দুনিয়ার বুকে আসলাম, যেই নবীকে আমি পাইলাম, যেই নবীর ভালোবাসা আমি পাইলাম, যেই নবীর দ্বীন আমি পাইলাম, ওই নবীকে ভালোবাসতে পারি না, ওই নবীকে আমি ভালোবাসতে পারি না। হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর বুকে আল্লাহ পাকের পক্ষ থেকে যত নিয়ামত আছে সবগুলো নিয়ামতই যার যার জায়গা থেকে বড়, প্রত্যেকটা নিয়ামত যার যার জায়গা থেকে বড়। এই হাত, এটা আল্লাহ পাকের নিয়ামত কিনা? আমার চোখ আল্লাহ পাকের নিয়ামত কিনা? কোনটাকে ছোট করে দেখতে পারবেন না। হাত যার জায়গা থেকে, তার জায়গা থেকে হাত সবচেয়ে বড় নিয়ামত। চোখ চোখের জায়গা থেকে সবচেয়ে বড় নিয়ামত। মুখ মুখের জায়গা থেকে সবচেয়ে বড় নিয়ামত। নাক নাকের জায়গা থেকে সবচেয়ে বড় নিয়ামত। জিহ্বা জিহ্বার জায়গা থেকে সবচেয়ে বড় নিয়ামত। পা পায়ের জায়গা থেকে সবচেয়ে বড় নিয়ামত। আপনি হাতের কাজ পা দিয়ে করতে পারবেন না, পায়ের কাজ হাত দিয়ে করতে পারবেন, চোখের কাজ জিহ্বা দিয়ে করতে পারবেন, জিহ্বার কাজ চোখ দিয়ে করা সম্ভব। তাহলে আমার চোখ আমার দিমাগের কাজে আসবে না, আমার বুদ্ধি আমার অন্তরের কাজে আসবে না, আমার অন্তর আমার শরীরের কাজে আসবে না। প্রত্যেকটা যার যার জায়গা থেকে বড় বড় নিয়ামত, কোনো একটা নিয়ামতকে অস্বীকার করার সুযোগ নাই। আরো দেখেন, এই মসজিদ থেকে বের হয়ে মসজিদের গেটটা বের হবেন, ওখানে নিচে তাকায়া দেখলে দেখতে পাবেন ছোট্ট ছোট্ট ঘাসের কণা। দেখেন না? চোখে পড়ে? খেয়াল করছেন কখনো যে একটা ঘাস মাত্র মাথা লম্বা করে মাত্র জমিন থেকে বের হচ্ছে? এটাও আমার জন্য নিয়ামত, অস্বীকার করবেন না? আপনার তো বিবেকে বলবে যে এখানে তো আমরা এই ঘাস দিয়ে কোনো কাজ নেই, এই ঘাসটা আস্তে করে ছিঁড়ে ফেলে দিবেন। তা আমরা তো ঘাসটা ছিঁড়ে ফেলে দিচ্ছি, এটা আমাদের জন্য নিয়ামত কিভাবে? এটা আমাদের জন্য নিয়ামত কিভাবে? আমরা এখান থেকে ঘাস ছিঁড়ে ফেলতেছি, আন্ডারপাসের পাশে এখানে ঘাস নতুন করে লাগাইতেছি। কি বলেন? নতুন করে লাগাচ্ছে কিনা? আমরা এখান থেকে ছিঁড়ে ফেললাম, ওখানে ঠিকই লাগাচ্ছে। আমি এখান থেকে এই ঘাসটা আমার প্রয়োজন নাই, আমি ছিঁড়ে ফেলে দিলাম, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে এখান থেকে আমি উপড়ে ফেলে দিলাম। কিন্তু কোনো না কোনো প্রাণী কোনো না কোনো জায়গায় এই ঘাসটা একটা পশু খাচ্ছে, সেই পশু থেকে আমরা দুধ খাইতে পাচ্ছি। কথা বলেন? পিঁপড়া, এই পিঁপড়া আমাদের জন্য নিয়ামত, অস্বীকারের সুযোগ আছে? কোনো সুযোগ নাই। একটা পোকা মরে আছে এক জায়গায়, একটা পোকা একটা জায়গায় মরে আছে, কথার কথা টিকটিকি একটা মরে আছে, এমন একটা জায়গায় মরে আছে আপনি দেখতেও পাচ্ছেন না, আপনি খুঁজেও পাচ্ছেন না।
কিন্তু পিঁপড়া ওই জায়গায় গিয়ে ওইটার পিছনে ঠিকই লাগছে। ওইটার পিছনে যদি পিঁপড়া না থাকতো, ওইটার পিছনে যদি পিঁপড়া না লাগতো, তাহলে আপনি ওইটার দুর্গন্ধে থাকতে পারতেন না। তাহলে পিঁপড়া আমাদের জন্য নিয়ামত কিনা? তার মানে দুনিয়ার এমন কোন জিনিস নাই, এমন বালুকণা পর্যন্ত নাই যেই বালুকণাটা আমাদের নিয়ামতের জন্য না। আল্লাহ পাকের সবগুলো নিয়ামত, সব জায়গা যার যার জায়গায় সে বড়। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সব কিছু নিয়ামত প্রত্যেকটা জায়গা থেকে বড়, কিন্তু সামষ্টিকভাবে সবচাইতে বড় নিয়ামত হলো আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার অস্তিত্ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচাইতে বড় নিয়ামত নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নিয়ামত অস্বীকার করার কোন সুযোগ আছে? নবী আমাদের জন্য নিয়ামত, কাফের মুশরিকদের জন্যও নিয়ামত। আল্লাহ পাক কখনো বলেন নাই, ও বান্দা, কাফের কোন কাফেরকে বলেন নাই, এই কাফের, আমি যে তোকে হাত দিছি আমার কাজ করতেছিস না, তুই খাবার খাস কে? বলছে নাকি কাউকে? কোন মুসলিমকে বলছে? কোন ইহুদিকে, কোন খ্রিস্টানকে বলছে? কোন অগ্নি পূজককে বলছে? বলেন নাই। তাহলে প্রত্যেকটা নিয়ামত প্রত্যেকটা জায়গায় সবল। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় নিয়ামত যেটা দিলেন সেটা হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মত হয়ে ওই নবীর ভালোবাসা আমরা পাইলাম, ভবিষ্যতেও পাবো। আমাদের জিন্দেগি বেঁচে থাকা পর্যন্ত আমরা নিয়ামত পাবো, মরার পরেও আমরা সেই নবীর ভালোবাসা পাবো। সুবহানাল্লাহ। এমন মানুষ দুনিয়ার বুকে পাবেন না? পাবেন নাকি? বলেন বলেন। ইতিপূর্বে পাইছে, ভবিষ্যতে পাবে? পাবে না। যুগ শ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী, যেই নবী আমাকে এত বেশি ভালোবাসলেন, আমার ব্যাপারে এত মহব্বত দেখাইলেন, ভবিষ্যতেও দেখাবেন, ওই নবীর জবান থেকে কিছু সংখ্যক মানুষের ব্যাপারে কথা আসছে, নবীজি বলেন তারা আমার উম্মত না, তারা আমার উম্মত না। যেই নবী রহমাতুল লিল আলামিন, সারা পৃথিবীর সবার জন্য রহমত, সারা পৃথিবীর কাফের পর্যন্ত নবীর কাছে সাপোর্ট পাইছে, ওই নবী বলতেছেন কিছু সংখ্যক মানুষ যারা আমার উম্মত না। নবীর উম্মত না হইলে জান্নাতে যাওয়া যাবে না? কি বলেন? নবীর উম্মত না হইলে জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। ওই নবী বলতেছে যে আমার কিছু বান্দা আছে, আমার কিছু উম্মত আছে যারা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে নাই। কারা? ওই লোকগুলো কারা? আমরা শুধুমাত্র কয়েকটা বলবো, অসংখ্য আছে, আমরা কয়েকটা বলবো, কয়েকটা জানার জন্য চেষ্টা করব। এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি আমার উম্মত না যে আমার সুন্নতের পাবন্দি করে না। ধরাটা খাইয়েন, ধরাটা দেখেন কোথায় ধরা, আমরা কোথায় ধরা, একটু চিন্তা করে দেখেন। নবীজি বলেন ওই ব্যক্তি আমার উম্মত না যেই ব্যক্তি আমার সুন্নতকে মানে না, আমার সুন্নত পালন করে না, আমার সুন্নত গায়ে লাগায় না, আমার সুন্নত পড়ে না, আমার সুন্নতকে শরীরের সাথে মিশায় না, ওই ব্যক্তি আমার উম্মত না। মুখে বলার দ্বারা নবীর ভালোবাসা প্রকাশ পায় না। নবীর ভালোবাসা প্রকাশ করতে হলে এক নাম্বার মাধ্যম হলো নবীর সুন্নতের অনুসরণ। নবীর সুন্নতের কি? অনুসরণ। নবীজি কিভাবে বললেন, কিভাবে করলেন, সাহাবায়ে কেরামকে কিভাবে শিখাইলেন, ওই রাস্তাগুলো দেখে, ওই রাস্তাগুলো অবলম্বন করে, ওই রাস্তায় নিজেকে পরিচালনা করলে তাহলে নবীর উম্মত নবী হাউজে কাউসারের জন্য দাঁড়ায়া থাকবেন।
সুবহানাল্লাহ বলবেন না। এর বিপরীতটা হইলে নবী ধারবেন না। আমি নবীর মুহাব্বত প্রকাশ করি, সুন্নত নাই, শুধু কোন রকম ফরজ পড়েই দৌড়, আছে না নাই? জুমার নামাজের সময় খেয়াল করবেন, আপনার পাশে যিনি নামাজ পড়ছেন গুরুত্বের সাথে ফরজ নামাজটা আদায় করলেন, নামাজটা পড়ে ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি, বাম দিকে ঘুরে জুতা নিয়ে দৌড় দিতে দেরি নাই। ভাই, আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না, আমি বোঝার জন্য বলতেছি। ওই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? নবীজি আমাদেরকে বলবেন আল্লাহ জান্নাতে দিয়ে দাও আমার উম্মত, ওই পর্যন্ত তো আমার যাইতে হবে, নাকি এমনি এমনি বলবেন? তাহলে নবীর সুন্নাত, নবীর ভালোবাসা আমার অন্তরে এবং কাজে কর্মে দুইটাই প্রকাশ করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, নবীর সুন্নতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত না। বড়কে সম্মান বা শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না। কথা বলেন, আমার সাথে বুঝতেছেন না কথা? মনে হয় কথা বললে আমার সাথে একটু কথা বলবেন। নবীজি বলেন, যেই ব্যক্তি আমার উম্মতের বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, ওই ব্যক্তি আমার উম্মত না। লাইসা মিন উম্মতি, আমার উম্মত নয়। মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যারা ছোটদের প্রতি রহম করে না, ওয়ালাম ইউআক্কির কাবীরানা, এবং আমার বড়দেরকে সম্মান, উপযুক্ত সম্মান দেয় না, ওই ব্যক্তি আমার উম্মত না। সূরাতুল হুজুরাতের মধ্যে, আমরা সূরাতুল হুজুরাত যারা পড়েছি তারা তো বুঝবো, যারা পড়ি নাই তারাও বোঝার জন্য চেষ্টা করি। সূরাতুল হুজুরাত 2টা ধাপে নাজিল হয়েছে। 2টা ধাপে না, সূরা হুজুরাতের বয়ান হলো 2 ধাপে। সূরা হুজুরাতের বয়ান কয় ধাপে? 2 ধাপে। এক ধাপ হলো নবীজিকে নিয়ে। এক ধাপ কাকে নিয়ে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। আর দ্বিতীয় ধাপ উম্মতকে নিয়ে। প্রথম ধাপ নবীকে নিয়ে, দ্বিতীয় ধাপ উম্মতকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বনি তামিম গোত্রের কয়েকজন লোক। কোন গোত্রের? বনি তামিম গোত্রের কয়েকজন লোক নবীজির ঘরের পেছন সাইডে বা ঘরের পাশে এসে তাদের গ্রাম্য ভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উচ্চ আওয়াজে ঘর থেকে ডাকছিলেন। বাহির থেকে নবীজিকে তাদের গ্রাম্য ভাষায় নবীজিকে ডাকছিলেন। আমাদের গ্রাম্য একটা ভাষা আছে না, আমরা যার যার এলাকায় এক একজনকে ডাকতে গেলে ওই অমুকের পুত আয়, ডাকি কিনা? এটা খারাপ ভাবে নিবেন না কেউ, আমি বোঝানোর জন্য বলতেছি। আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন জনকে ডাকি যে অমুক বাইর হয়ে আয়, অমুকের বাপ বাইর হয়ে আয়, বলি না? তো ঠিক তারা ওই গ্রাম্য ভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ভেতর থেকে ডাক দিলেন যে বের হয়ে আসো। আল্লাহ পাকের কাছে এই ডাকটা পছন্দ হয়নি। আল্লাহ পাকের কাছে কি এই ডাক পছন্দ হয়নি। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। তারা যে এইভাবে ডাকছে তারা আসলে বুঝেই নাই যে কারে কিভাবে ডাকতেছে। আল্লাহ পাক বলছেন তারা আসলে বুঝেই না যে কাকে কিভাবে ডাকতেছে। ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তারা এইভাবে না ডেকে কিছুক্ষণ অপেক্ষা করত, মানে তাদের ডাকের ধরনটা ছিল এমন যে এক্ষুনি বের হইতে হবে, দরজা বাইরে বলতেছে এ বের হও বের হও তাড়াতাড়ি আসো। তাদের ডাকের ধরনটা ছিল এমন। আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তারা এইভাবে না ডেকে কিছুক্ষণ ধৈর্য ধরত, কিছুক্ষণ কি করত? ধৈর্য ধরত। হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ না আপনি ঘর থেকে বের হয়ে আসতেছেন ততক্ষণ পর্যন্ত যদি তারা অপেক্ষা করত, লাকানা খায়রাল লাহুম, এটাই তাদের জন্য উত্তম হইতো। সুবহানাল্লাহ।
তার মানে এখানে বলার উদ্দেশ্য শুধু নবীজিকে না, এখানে উম্মতকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য। আমি আগেই বলছি সূরা হুজরাতের দুইটা অংশ, একটা নবীজিকে নিয়ে, দ্বিতীয়টা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। এক ধাপ নবীজিকে নিয়ে, আরেক ধাপ দ্বিতীয় ধাপ উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। তো আল্লাহ পাক বলেন যে ওই সমস্ত ব্যক্তিরা এসে যে ডাকছে তারা আসলে বুঝে নাই যে কাকে কিভাবে ডাকতে হয়, ডাকতেছে। যদি তারা ধৈর্য ধারণ করত এটাই তাদের জন্য উত্তম হইতো। এখান থেকে বোঝা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত মানুষ। মুসলমানদের কাছে, কাফেরদের কাছে, ইহুদি মুশরিকদের কাছেও নবী সবচেয়ে উত্তম মানুষ ছিলেন। অস্বীকার করতে পারবেন না? ইহুদিরা পর্যন্ত দলিল দিছে এই মানুষটার চাইতে উত্তম মানুষ মক্কার মধ্যে নাই, মদিনার মধ্যে নাই। সুবহানাল্লাহ। এই দলিল কোন মুসলিম দেয় নাই, ইহুদি খ্রিস্টানরা দিছে, ইহুদিরা দিছে। তো ইহুদিরা পর্যন্ত যেই ব্যক্তির জন্য উত্তম মর্যাদা দিলেন, উত্তম মর্যাদার মানুষ হিসাবে ঘোষণা করলেন, তো ওই ব্যক্তি সারা পৃথিবীর বুকে উত্তম কিনা? সেই পৃথিবীর, সারা পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি হলেন সবচেয়ে সম্মানিত ব্যক্তি। এই জন্য আল্লাহ পাক এখানে থেকে বুঝাইতে চাইলেন, সম্মানিত কোনো ব্যক্তিকে তো যদি তুমি আহ্বান করতে চাও তাহলে সম্মান দিয়ে সম্মানের সাথে তাকে ডাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আল্লাহ পাক কত সুন্দর শিক্ষা এখানে দিয়ে দিয়েছেন। বয়সে বড় কিন্তু শিক্ষিত না, তারপরেও তোমার সম্মান করতে হবে। কেন? তোমার চাইতে বয়সে বড়। সুবহানাল্লাহ। অশিক্ষিত, মূর্খ, বর্বর, কিছুই জানে না, ক লিখতে কলম ভেঙে যায়, এমন ব্যক্তি আমার সামনে আসলে তাকে সম্মান করা, এটাই হলো নবীর আদর্শ। এটাই কার আদর্শ? তো নবীর আদর্শ পালন করলে কোথায় যাওয়া যায়? জান্নাতে যাওয়া যায়। আদর্শ মানব তো ইনশাআল্লাহ। তাহলে বড়দেরকে সম্মান করতে হবে। আজকাল এমন অবস্থা হয়ে গেছে, শিক্ষককে ছাত্ররা মর্যাদা দেয় না। আছে না নাই? এমন অনেক ঘটনা আপনাদের চোখের সামনে আছে, আপনাদের চোখে, আপনাদের বিবেকে, মাথায় আছে যে শিক্ষক ছাত্রকে কোনো বিষয়ে শাসাইতেছে, ছাত্র উঠে উল্টা শিক্ষকের গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিছে। নাউযুবিল্লাহি মিন যালিক। শিক্ষক সম্মানী ব্যক্তি কিনা? সম্মানী ব্যক্তিকে সম্মান দেওয়া, এটাই নবীর আদর্শ। সে চায় তোমার চাইতে অশিক্ষিত হোক, তুমি শিক্ষার দিক দিয়ে তার চাইতে অনেক বড়, কিন্তু বয়োবৃদ্ধ তিনি, এই জন্য তুমি তাকে সম্মান করো। পরিবারের মধ্যে অবস্থা এমন হয়ে গেছে, সন্তানরা এমন ভাবে বাবা মায়ের সামনে বসে থাকে, মনে হয় যে বাবা মা কিছুই না। পা উঠায় দিয়ে সামনে মা বসে আছে, মায়ের সামনে পা মেলাইয়া দিয়ে বসে থাকে। আছে না নাই? বলে করে আমাদের ফ্যামিলি তো, মা বাবা মা সন্তানেরই তো ব্যাপার স্যাপার, এটা কোনো ব্যাপার না। না, এটা ব্যাপার না, বিষয়টা এরকম না, বিষয়টা এমন না। নবীজির দুধ মা ছিলেন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি বলেন? নবীজির দুধ মা ছিলেন, জন্মদাতা মা ছিলেন না। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়াকে যেভাবে সম্মান করেছেন, আপনারা এই সম্মানের বর্ণনা যদি শুনেন চোখে পানি চলে আসবে। সন্তানরা বাবা মাকে সম্মান করতে চায় না, না এটা করা যাবে না, এটা করতে পারবেন না, কারণ আপনার জন্মদাতা হলেন আপনার বাবা, আপনাকে দুনিয়ার বুকে নিয়ে আসার মাধ্যম হলো আপনার বাবা, আপনার মা। এজন্য তাদের সাথে সম্মানের আচরণ করতে হবে। কেউ ভিন্নভাবে নেবেন না। সমাজের যিনি মসজিদের ইমাম থাকেন, তিনি মসজিদের নেতা, ইমামের এলাকার নেতা, শরীয়ত এটাই বলে। কিন্তু ইমামদের সাথে কিছু সংখ্যক মানুষ, সব মানুষ না, কিছু সংখ্যক মানুষ এমন ভাবে আচরণ করেন, মনে হয় যে আপনার ঘরেরটা খাইতেছে, আপনার ঘরেরটা পড়তেছে, আপনার ঘরের সবকিছু সে নিয়ে যাইতেছে, এজন্য আপনার কথা মতো আপনি সবকিছু করতেছেন। করে কি না? এরকম বহু ইমাম পাবেন, বহু মসজিদ পাবেন যারা
ইমাম সাহেবকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। না, করা যাবে না ভাই, করা যাবে না, কারণ তিনি সম্মানী ব্যক্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সম্মানিত ব্যক্তিকে সম্মান দিয়েই সম্মান প্রদর্শন করতে হয়। যদি এটা করা হয় তাহলে আমরা নবীর শাফাআত পাবো, আমরা হাউজে কাউসারের পানি পাবো এবং জান্নাত আমাদের জন্য অপেক্ষমান। ছোটদেরকে স্নেহ করা। মসজিদের মধ্যে অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা আসে, এসে চিল্লাফাল্লা করে, তো অনেকে বিরক্ত হন। না, এটা বিরক্ত হওয়া যাবে না। হ্যাঁ, মসজিদে বাচ্চা আনতে পারবেন কোন বয়সের? এখানে একটা বিষয় সবাই জেনে নেন, প্রাসঙ্গিক যখন চলে আসছে বলে দিই। মসজিদে অতটুকু বাচ্চা আনতে পারবেন যে নিজের প্রস্রাব পায়খানা সম্পর্কে বলতে পারে, যে আব্বু আমার প্রস্রাব ধরছে, আব্বু আমার পায়খানা ধরছে, এটা যেন বলতে পারে বা এটা বুঝাইতে পারে, এমন বয়সের বাচ্চাদেরকে মসজিদে আনতে পারবেন। এর চাইতে ছোট, যে প্রস্রাব কখন করে নিজেও জানে না, পায়খানা কখন করে নিজেও জানে না, এমন বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসার কথা নিষেধ আছে। যারা এতটুকু পরিমাণ বলতে পারে বা বুঝাইতে পারে যে আমার প্রস্রাব ধরছে বা আমার প্রয়োজন আছে, এতটুকু বুঝাইতে পারে, এমন বাচ্চাদেরকে মসজিদে আনবেন। অবশ্যই মসজিদের মধ্যে বাচ্চারা না আসলে ভবিষ্যৎ অন্ধকার। মসজিদের মধ্যে বাচ্চারা না আসলে কি ভবিষ্যৎ অন্ধকার। বাচ্চা অবশ্যই আসবে, কিন্তু নির্ধারিত বয়সের। তারা এসে যদি চিল্লাফাল্লা করে, করুক একটু চিল্লাফাল্লা, তার বয়সে আমরা মসজিদে আসি নাই, আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম। এখন যে বয়সে বাচ্চারা নামাজে আসে, ওই বয়সে আমরা ল্যাংটা হয়ে দৌড়াদৌড়ি করছি, ওর চাইতে অনেক বড় হয়ে ল্যাংটা হয়ে ঘোরাঘুরি করছি, মসজিদ চিনি না। আছে কি নাই? এই জন্য বাচ্চাদের সাথে চিল্লাহাল্লা করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীর নামটা আমার এই মুহূর্তে স্মরণ আসছে না, ওই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার ছোট বাচ্চাকে কোলে নিয়ে আসছেন। নবীজি ওই বাচ্চা দেখে সাথে সাথে মুচকি হেসে বাচ্চাকে কোলে নিয়ে নিছেন। খাইতে বসবেন, এখনো খাবার শুরু করেন নাই, বাচ্চাকে কোলে নিছেন, খাইতে বসবেন, খাবার শুরু করবেন, এই মুহূর্তে বাচ্চাটা প্রস্রাব করে দিয়েছে নবীজির কোলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল পরিমাণ বিরক্ত হন নাই, বরং মুচকি হেসে সাইডের মানুষকে বলছে যে আসো একটু পানি নিয়ে আসো, জায়গাটা ধুয়ে দিই। পানি নিয়ে আসছে, জায়গা ধুয়ে ফেলছে। নবীজির হাস্যোজ্জ্বল চেহারা, সুবহানাল্লাহ। আমাদের অধীনস্থ যারা থাকে তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম ছোট থেকে নিয়ে বড় হয়েছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন হারিসা, ছোট থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত কর্মচারীর ভুল হয়েছে না হয় নাই? বলেন, কথা বলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একেবারে যতদিন তার সামনে ছিল ততদিন পর্যন্ত কোনদিন একটা বেশি কথা বলেন নাই, কোনদিন বলেন নাই যে যায়েদ তুমি এটা কেন করলা, এই প্রশ্ন করেন নাই। সুতরাং আমরা এই বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হবে যদি নবীজির শাফাআত পাইতে চাই। তাহলে কয়টা বিষয় বললাম? 1 নাম্বার বললাম নবীজির সুন্নতের অনুসরণ, 2 নাম্বার বললাম বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, 3 নাম্বার বলে শেষ করে দিব। 3 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই সমস্ত ব্যক্তিরা জাদু করে বা জাদুকরের কাছে যায়, ওই সমস্ত ব্যক্তিরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। অনেকে হাত দেখায় না, রাশি গণনা করে, পাখি দিয়ে রাশি, পাখি এখানে রেখে দিয়েছে, গুলিস্তানের মোড়ে পাওয়া যায়, গুলিস্তান পার্কের মোড়ে ওখানে পাওয়া যায়। পাখি নিয়ে চিঠি নিয়ে বসে আছে, ওই তো নির্দিষ্ট পরিমাণ চিঠি ওখানে লিখে রাখছে, তো কোনো না কিছুতে চিঠির মধ্যে লিখে রাখছে যেটা অঘটন, এমন কিছু লিখে রাখছে। পাখি গিয়ে তার মতো একটা নিজে উঠায় নিয়ে এসে মালিকের হাতে দিল, দেখে বলল যে আহা, আপনার ভবিষ্যৎ অন্ধকার, আপনার ব্যবসা বাণিজ্য লুট হয়ে যাবে, আপনার সব ধ্বংস হয়ে যাবে, আপনার আগামীকালকের দিনটা খুব ভালো না, আপনি সাবধানে থাকবেন। আরে হাত গণনা করে দিচ্ছে। যেই ব্যক্তি জাদুকরের কাছে যাবে, যেই ব্যক্তি হাত গণকের কাছে যাবে, ওই ব্যক্তির আমলই কবুল হবে না। এখন চিন্তা করেন, ওই ব্যক্তির আমলই কবুল হবে না। তো নবীজি বলেন
যে ব্যক্তি জাদু করে এবং যারা জাদুকরের কাছে যায় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সুতরাং এই বিষয়গুলো আমরা খুব বেশিভাবে মানার চেষ্টা করব, বড়দেরকে শ্রদ্ধা করার চেষ্টা করব, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব। নবীর সুন্নতগুলো কি কি, এই সুন্নতগুলো আমরা নিজেদের পক্ষ থেকে জেনে বুঝে আমল করার জন্য চেষ্টা করব, নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা